গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। লাইফ অফ সি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, আজকে আমি এখনো পর্যন্ত আছি প্যালগাঁওয়ে, আর এই হোটেল ছেড়ে দিয়ে আজকে বেরিয়ে যাব। কালকে প্রচুর স্নোফলস পেয়েছি, ওইটা দেখে আমি খুব এত হ্যাপি হয়েছি, সেটা তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। আর দেখো, আমরা আজকে প্যালগাঁও ছেড়ে বেরিয়ে যাবো হচ্ছে শ্রীনগরে। তো শ্রীনগরে ওখানে সব সাইট সিন দেখবো, টিউলিপ গার্ডেন এসবগুলো দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। আর দেখো, প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, কাঁচের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়েছে, খুব ভালো লাগছে। তো প্রচুর ঠান্ডা ছিল, কারেন্টের অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝে কারেন্ট চলে যায়। তো এখন আমরা চাটা খেয়ে রওনা হবো। এখন প্রায় 7:30 বাজতে চায়, আমরা ট্রলি বার করে দিয়েছি। তো চলো চাটা খেয়ে রওনা হই। টাটা। সত্যি কথা বলতে এই দুদিনে এসে প্যালগাঁওকে খুব ভালোবেসে ফেলেছি। আর বাচ্চাগুলোকে দেখলে কি সুন্দর টাটা দিচ্ছে আমরা চলে যাচ্ছি বলে ছেড়ে। আর আমরা কিন্তু অনেকক্ষণ আগেই প্যালগাঁওয়ের যে পথ সেটা ছেড়ে দিয়েছি, আর এখানে আমাদের চেকিং হচ্ছিল গাড়িটা। তারপর এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীনগরের পথে, শ্রীনগরের আমরা রোডে ঢুকে পড়েছি। তো এখান থেকে একটু জ্যাম ছিল, ঠিক কথা, কিন্তু এর পর থেকে রাস্তা খুবই ক্লিয়ার ছিল আর খুবই তাড়াতাড়ি গাড়িটা যাচ্ছিল, খুব স্পিড নিয়েছিল। আর এই দেখো, এখানে সবুজ যে ঘাস, তারপর সর্ষের ক্ষেত আর পাহাড়, ওই যে মেঘটা দেখছো সেই মেঘটা যেন আকাশে ছুঁয়ে গেছে। আর এই যে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি, এখানে প্রচুর পরিমাণে ব্যাট পাওয়া যাচ্ছে, এখানে খুবই কম দামে ব্যাট পাওয়া যায়, এটা অনেকেই জানে। আর সেটা হচ্ছে এই জায়গাটা করে, আর এই জায়গাটা করেই আছে কেশর মার্কেট, অনেক সুন্দর সুন্দর এখানে ভালো ভালো দোকান আছে। আর আমরা যে দোকানটা থেকে কিনেছিলাম সেটা হচ্ছে কিষেন কেশর। তো আমরা এই দোকানটাতেও ঢুকেছিলাম, যাওয়ার পথে অনেকগুলো দোকানে কিন্তু আমরা ঢুকেছিলাম। এখানে কিন্তু তোমরা নানা রকম কোয়ালিটির পেস্তা, আমন্ড, তারপর তোমার কেশর, নানা রকম কোয়ালিটি, নানা রকম দামের সব কিছু পেয়ে যাবে। আর এখানে কিন্তু একটু দেখে শুনে কিনতে হবে, কেশর থেকে শুরু করে সব কিছুই, কারণ আমাদের যে কলকাতার দামের সাথে এখানে দামের কিছুটা তফাৎ আছে, সেগুলো দেখে শুনেই কিনতে হবে। আর এখানে অরিজিনাল কেশর দেখেই কিনতে হবে। আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কেশর চাষ হয়, সেটাও তোমাদেরকে দেখাবো, কেশরের যে গাছ সেটাও দেখাবো, ক্ষেতটাও দেখাবো। তো এইখানে আমরা ঢুকেছিলাম, আর ওনারা কিন্তু প্রতিটা দোকানেই কিন্তু টেস্ট করতে দিচ্ছে, তারপরে কিন্তু কিনতে পারো তোমরা, টেস্ট করে আবার নাও কিনতে পারো, সেটা সম্পূর্ণটাই তোমাদের ব্যাপার। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। অনেকেই টেস্ট করছে, অনেকেই কিনছে, আবার অনেকে কিনছে না, অনেকে অনেক টাকার জিনিস কিনছে, আবার অনেকে একদমই কিছু কিনছে না। তো আমরা ওখান থেকে ছেড়ে বেরিয়ে গেলাম। এবার যে জায়গাটা আমরা আসছি সেই জায়গাটা আমাদের অনেক পুরনো দিনকার স্মৃতি, বাজে স্মৃতি সেটা মনে করিয়ে দেয়। সেটা হচ্ছে পুলওয়ামা যে অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাকটা 2019-এ 14ই ফেব্রুয়ারি। তো এই দিনটা আমাদের কাছে সত্যি ব্ল্যাক ডে, কারণ অনেক সৈনিক মারা গেছিল। আর এইখানে দেখো, এইখানে আমরা দেখছিলাম প্রচুর কেশর গাছের পাতা, কারণ এখনো কেশর সিজন নয় কেশরের, কিন্তু প্রচুর কেশর গাছের চাষ এখানে হয় আর প্রচুর গাছ আছে এখানে। আমরা এখন ওই পুলওয়ামা অ্যাটাকের ওই পাশেই দাঁড়িয়ে আছি, ওখানে প্রচুর কেশর চাষ হয়। তারপর তো আমরা হোটেলে ফিরে পড়লাম, আর হোটেলে খাওয়া দাওয়া লাঞ্চ করে আমরা ওই 4টে 4:30 নাগাদ বেরিয়ে পড়লাম আমাদের যে ফ্লাওয়ার গার্ডেন, টিউলিপ গার্ডেন, ওইটা দেখার জন্য। তো এখানে দেখো, ফার্স্টে এখানে টিকিট কাটতে হয়, এখানে টিকিট কেটে আমাদের প্রবেশ করতে হবে। সত্যি কথা বলতে আমরা এখানে অনেকটাই দেরিতে পৌঁছেছি, কিন্তু তবুও একটা দেখার যে আগ্রহ সেটা কিন্তু ছিলই। তো সেই জন্য আমরা একদম টিকিট কেটে ঢুকে পড়লাম। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি টিউলিপ বাগানে। কাশ্মীরের অন্যতম সৌন্দর্য হচ্ছে টিউলিপ বাগান, আর চারিদিকে অনেক রং বেরঙের ফুল ফুটেছে, আর পাহাড় ঘেরাই টিউলিপ বাগান, একদম মন কেড়ে নেবে সবার। তো যারা ফুল ভালোবাসে তারা এখানে এলে এখানে প্রেমে পড়বেই একদম। আর আমার সব থেকে এটা ভাল লাগছে যে এখানে এর মধ্যে সুন্দর সুন্দর ছোট ছোট বড় বড় অনেক ধরনের ফোয়ারা আছে, ফোয়ারা দিয়ে জল পড়ছে, মানে সত্যি একটা অপূর্ব দৃশ্য। আর আমরা এখন যেটাতে এসছি, যে সময়টাতে, এই সময়টাতেই টিউলিপ চাষ করা হয়। আর আমরা আসতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় সন্ধে হওয়ার মতো অবস্থাতে সূর্য ডুবে যায় অবস্থা। এক্ষুনি কিন্তু হয়তো টিউলিপ বাগান বন্ধ করে দেবে, প্রায় সময় হয়ে এসছে। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব, এক্ষুনি হোটেলে
তো তোমরা একটুখানি দেখে নাও টিউলিপ বাগানটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভরপুর একদম টিউলিপ চাষ হয়েছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা হাঁটছি, দুজনেরই চোখে মুখে পুরো ক্লান্তির ছাপ, কিন্তু প্রকৃতির যেই সৌন্দর্য সবকিছুকে হার মানিয়ে দেয় সেটা কিন্তু স্বীকার করতেই হবে। সত্যি কথা বলতে খুব ক্লান্ত লাগছিল, কিন্তু যখন এই ফোয়ারা আর এই পাহাড় আর এই টিউলিপ বাগানে ঢুকলাম, টিউলিপের মাঝখানে যখন নিজেকে দেখছি, তখন যেন কোথায় একটা রিফ্রেশমেন্ট মনের মধ্যে জেগেই যায়। সত্যি কথা বলতে একমাত্র প্রকৃতিই পারে মানসিক ক্লান্তিকে দূর করে মানসিক শান্তিকে ফিরিয়ে আনতে। তো এই যে আমরা যে বিকালে এই যে হাঁটছি ফোয়ারার ধার দিয়ে, আর ফোয়ারার যে বিন্দু বিন্দু জলগুলো গায়ে এসে পড়ছে, আর এই যে শীতল আবহাওয়া, সেই আবহাওয়ার সাথে ম্যাচ করে নিজেকে যেন মনে হচ্ছে বৈকুণ্ঠ লোকে বসে আছি। সত্যি কথা বলতে এটা যেন একটা স্বর্গেরই মতো জায়গা। এবার কিছুক্ষণ পর আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ সন্ধে হয়ে গেছে প্রায়। তো আমাদের এই বেরোতে বেরোতে প্রায় বলতে গেলে পুরোটাই সন্ধে হয়ে গেছে, সূর্য একদম অস্ত চলে গেছে। আর এই জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে ডাল লেক। আর এই যে সৌন্দর্য ডাল লেকের, এই যে সন্ধেবেলার যে সৌন্দর্য, এটাও কিন্তু অপূর্ব। তোমরা কিন্তু সকালে অনেক সময় ডাল লেক দেখেছো, কিন্তু এই যে সন্ধ্যের ডাল লেকটাও কিন্তু খুবই সুন্দর। তো আজকের দিনটা তো এখানেই শেষ করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে।